لا إله إلا الله الحليم الكريم الحمد لله رب العرش العظيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة كافر وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس فإني مقبوض أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 2 মাস আগে যে রজব মাসের অর্ধেক পার হয়ে গেছে, রজব মাস প্রায় শেষের দিকে, সামনে শাবান মাস, তারপরে রমজান। রজব মাসের জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে এসে বসা এবং কিছু কথাবার্তা শোনা বলার তৌফিক দান করছেন, এর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে হায়াত দিয়েছেন প্রতিটা সেকেন্ডে পবিত্রময়, খুবই দামি। কিন্তু বড় একটা আফসোস হইতেছে, আমি একটা মসজিদে গিয়া এক ব্যানারের মধ্যে দেখছি ইসলামের পবিত্র দিবস রজনী। আমি ওটা দেখার পর ওটা আমি স্ক্রিনশট দিয়ে আনার পরে আমি আবার ওটা কম্পিউটারে ল্যাপটপে সেটা লিখছি যে আসলে এই দিবসগুলো যে তারা লিখছে, কিছু কিছু দিবস এরকমও আছে যেগুলো ইসলামের স্বীকৃতি, সবগুলি দিনই স্বীকৃতি, কিন্তু তারা এমন এমন কাজ করে রসম হিসাবে, রেওয়াজ হিসাবে, সামাজিক প্রথা হিসাবে করে। আবার কিছু কিছু কাজ আছে সরকারিভাবে ছুটির দিন, এই জন্য তারা হয়তো বা সেটাকে একত্র করে ওই দিনগুলোকে তারা পবিত্র দিবস রজনী লিখছে। আসলে এটা লেখার উচিত ছিল এভাবে যে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ দিন, পবিত্র দিন বলে বোঝানো হয়েছে যে এগুলি পবিত্র, আরগুলি কি পবিত্র না? সব দিনই আল্লাহ তাআলা দিয়েছেন পবিত্র, কোনো দিনেরই অমর্যাদা করা যাবে না, সব দিনেরই মর্যাদা আছে। সেই দিবসগুলিকে আমি একত্র করছি 15টা দিবস লেখছিল। ওখানে প্রথমে লেখা ছিল ইসলামী পবিত্র দিন সমূহ, যেমনটা এটা লেখে আমি লিখেছি যে 1 মুহররম হিজরি নববর্ষ। এই বিষয়ে আমি কিছু কথা বলবো, অর্ধেকগুলো আজকে আলোচনা করব, সামনের জমা ইনশাআল্লাহ আর অর্ধেক আলোচনা করব। 2 নাম্বার লেখছে 9 মুহররম আশুরার রোজা, 10 মুহররম আশুরার রোজা। 4 নম্বরে সফরের শেষ বুধবার আখিরি সাহার সোমবার। 5 নম্বরে 12ই রবিউল আউয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম ওয়াফাত দিবস। 6 রজব মাসের প্রথম বৃহস্পতিবার লাইলাতুল রাগায়েব। 7 15ই রজব শবে ইস্তেফতাহ। 8 27 রজব লাইলাতুল মিরাজ। 9 15 শাবান লাইলাতুল বারাত। 10 11 12 21 22 21 23 25 27 ও 29 রমজান লাইলাতুল কদর। 11 একলা শাওয়াল ঈদুল ফিতর। 12 9 10 11 12 ও 13 জিলহজ আইয়ামে তাশরিক। 13 9 জিলহজ ইয়াউমুল আরাফা হজ দিবস। 14 10 জিলহজ ঈদুল আজহা। 15 প্রতি মাসের 13 14 এবং 15 তারিখ আইয়ামে 20 রোজা রাখা। এই যে 15টা যে সেখানে লিস্ট রেখেছে, এই সম্পর্কে আমাদের কিছু জানার বিষয় আছে না? তা আমরা
আমাদের গুরুত্বপূর্ণ কিছু দিন আছে যে দিনে আমরা কি করতেছি, আমাদের কাছে কি আল্লাহ তাআলা চান। কিছু উল্লেখযোগ্য দিন আছে যেদিন আমাদের কিছু কাজ করারও বিধান আছে, আমল করার বিধান আছে। তো এই বিষয়ে আমরা না জানার কারণে যদি কেউ বেদাত কাজ করে আমরা ওইভাবে সেই কাজগুলি করতে থাকি, কিন্তু আমরা ইসলামের ভিত্তিতে আমরা অনেক কাজ করি না। যেহেতু এই বিষয়গুলো আমরা পেয়েছি, আমাদের নজরে এসেছে, এই ইসলামের স্বীকৃত মহিমান্বিত এই যে দিন দিবসগুলো, এই দিবসগুলোর মধ্যে কিছু আছে আবিষ্কৃত। কি আছে? আবিষ্কৃত কাজ। ইসলামের ইতিহাস বিষয়ে অনেকে জানে না, না জানার কারণে এইগুলো তারা লিখছে। সমাজের বিভিন্ন মহলে এসব দিবস রজনী বিশেষভাবে পালিতও হয়, অনেক জায়গায় পালন করা হয়। এই দিবস অনেক কিছুই পালন করা হয়। কোনো কোনো দিবস এমন আছে যেগুলোতে সরকারি ছুটি থাকে এবং ইসলামে এই বিষয়ে নির্ভরযোগ্য কোনো কিতাবে নাই। অনির্ভরযোগ্য কিছু বই পুস্তক পাইছে বাজারে, ছুটি বই, ওই দেখা যায় বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে, তারা নিয়ে আসছে। আইসাহেরা মনে করছে ওই দিবসে মনে হয় কোনো নির্ভরযোগ্য আমল আছে। তারা ওই জায়গায় বিভিন্নভাবে নির্দিষ্ট করে দিয়েছে যে এই দিনে এইভাবে আমল করতে হবে, এই দোয়া পড়তে হবে, এভাবে তাসবিহ তাহলিল করতে হবে, করলে এরকম হবে, মানে বিভিন্ন ফজিলত বর্ণনা আছে। কিন্তু আসলেই যদি আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আলোচনা করতে যাই, কিতাবাদি দেখতে যাই, ঘাটাঘাটি করে দেখা যায় তার ভিত্তিহীন, ভিত্তি নাই কোনো। এরকম অনেক রেওয়ায়াত দেওয়া থাকে, সাধারণ মানুষকে মানে তাদেরকে ঘোলাটে বানিয়ে দেয়, তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আসলে এটি কেমন। একটা মানুষ 3টা সূরা পারে না, সেখানে যদি বলে 5 বার সূরা ইখলাস পড়তে হবে, আয়াতুল কুরসি পড়তে হবে, অমুক দোয়া পড়তে হবে, এই বিভিন্ন রকম যখন মানুষের রয়ে যায়, নামাজ পড়বো কিভাবে, তখন তারা বিভ্রান্তিতে পড়ে নামাজ কালাম উল্টাপাল্টা করে ফেলায়। শুধু উল্টাপাল্টা করে তারা ইসলাম থেকে তারা পিছপা হয়ে যায়। আসলে ইসলাম কি এরকম কঠিন বিষয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ পড়বা 3 আয়াত সহ, যেমন সূরা ইখলাস আমরা জানি, সূরা কাউসার জানি, ছোট ছোট সূরা, এরকম সমপরিমাণ যদি একটা আয়াতও যদি কেউ পড়ে তার নামাজ হয়ে যাবে, সেটা যে নামাজই হোক না কেন। কিন্তু আমরা কঠিন বানাই নিতেছি এরকম ছোট ছোট কিছু অনির্ভরযোগ্য কিছু বই পুস্তক পড়ে। এরকম কিছু রজনীতে তারা এরকম করেছে। এবং এই তালিকার উপরে যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে অনেক সংঘাত। এই পর্যালোচনার তালিকা ভুলগুলি তেমন না, কিন্তু কিছু কিছু ভুল, যেগুলো ভুলের কারণে ইসলামের স্বীকৃত দিবস রজনীর যে বিশেষ প্রয়োজনীয় কিছু আমল আছে, সেই আমলগুলোকে আমরা নিজেরা পিছপা হয়ে যাই। আমলগুলি না করে আমরা অন্য কাজ করি। আল্লাহ যে কাজ করতে বলছেন, রাসূল যে কাজ করতে বলছেন, ওই কাজ বাদ দিয়ে অন্য কাজ করি। এরকম সম্পর্কে সহবরাত সম্পর্কেও আছে, কিন্তু যেহেতু আজকে সহবরাতে শাবানের আসেই নাই, এই জন্য ওই সম্পর্কে আলোচনা করবো না। এর আগে যে কয়টা আছে লিস্টে ওইগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। সামনের সপ্তাহে আমরা অন্যগুলো আল্লাহ যদি বাঁচায় রাখেন আলোচনা করব। যাই হোক, আমরা যেন এরকম কিছু ভুলের শিকার না হই। আমাদের প্রত্যেকটা বিষয়গুলো জানতে হবে, যাতে স্বীকৃত বিষয় যেগুলো ইসলামের স্বীকৃত দিয়েছে সেই বিষয়ে যেন আমরা ভুলের শিকার না হই। প্রথমে এই তালিকাগুলো আমার আগে জানলাম, এই তালিকার বিষয়গুলো আমার বুঝতে হবে। প্রথমটা বলেছিলাম আপনারা জানেন একলা মুহররম। কি বলছিলাম? একলা মুহররম, পহেলা মুহররম। আমরা বলি পহেলা বৈশাখ বা অন্যান্য যে দিবস রজনী সম্পর্কে আমরা বাংলা বা ইংরেজি বলি, ওই সময়কে আমরা বলি নববর্ষ। কিন্তু এখন আমাদের জানতে হবে, প্রথম কথা হইল একলা মুহররম হিজরি বর্ষের প্রথম দিন। হিজরি বর্ষের প্রথম দিন মানে আরবি মাসের প্রথম দিন। কিন্তু এটা ইসলামী পবিত্র দিন বা ইসলামী ফজিলতপূর্ণ দিবস রজনী শিরোনামে আসবে কিনা সেটা ভাবার বিষয়। ইসলামী ফজিলতপূর্ণ দিবস হতে হলে কোরআন সুন্নাহর আলাদাভাবে কোরআন আয়াতের হাদিসের দলিল থাকতে হবে। আসলে কোনো দলিলে আমরা পাই না, এরকম কোনো দলিলে এরকম পাওয়া যায় নাই যে এরকম ভাবে মুহররমের 1 তারিখে ফজিলত আছে আর ওই দিনে তোমরা এইভাবে আমল করবে, এরকম কোরআনে হাদিসে নাই। তাহলে সেই দিন আমরা কেন উদযাপন করব? দেখেন, কোরআন সুন্নাহয় তার আলাদা ফজিলত উল্লেখও নাই, এবং সুতরাং আমরা কোনো ওলামায়ে কেরাম থেকেও এটা পাই নাই। এছাড়া এখানে হিজরি নববর্ষ শব্দ থেকে কেউ বুঝতে পারে যে অন্যান্য জাতি যেমন ইহুদি,
খ্রিস্টান অন্যান্য জাতি নববর্ষ উদযাপন করে, আমরাও এরকম হিজরি নববর্ষ মুসলমানদের জন্য আমাদের নিজেদের জন্য উদযাপন দিবস বানিয়ে নিলাম। নাউজুবিল্লাহ বলেন। অন্য ধর্মে যা করে আমরা তাই করতে পারবো? অন্যান্য ধর্মেরা দিবস পালন করে, জন্ম দিবস পালন করে, মৃত্যু দিবস পালন করে, আমরা তাদের মতো নবীর কি করলাম? নবীর জন্ম দিবস পালন করলাম। আমরা নিজের বাপের জন্ম দিবস পালন করলাম, মায়ের জন্ম দিবস পালন করলাম, বাপের মৃত্যুবার্ষিকী পালন করলাম, কিন্তু ইসলামে কি এটা স্বীকৃত আছে? নাই। সাহাবাই কেরামগণ ১৬ লক্ষ সাহাবী তিনারা দুনিয়া থেকে চলে গেছেন। যদি তাদের দিবসগুলি আমরা পালন করতে যাই, এমনও দিন আছে যে 10 জন, 20 জন, 100 জন, 70 জন পর্যন্ত মারা গেছে। তাহলে তাদের দিবসগুলো পালন করতে গেলে তো আমার খাওয়ারই সময় থাকবে না, খাওয়ার সময় থাকবে। অনেক সাহাবায়ে কেরামগণ এমন শহীদ হয়ে গেছেন, একসাথে 70 জন শহীদ হয়ে গেছেন। এখন তাদের যে দিবস পালন করতে যাই আমরা এক এক করতে করতে আমাদের খাওয়ার টাইম থাকবে? তাহলে আমরা যে করতেছি, মায়ের দিবস পালন করতেছি, বাপের দিবস, নিজের ছেলের দিবস পালন করতেছি, জন্ম দিবস, মৃত্যুবার্ষিকী, এটা ইসলামে কি নাই? স্বীকৃতি নাই। এটা হারাম, এটা ইহুদি থেকে খ্রিস্টান থেকে। এখন এটা সরকারিভাবে যদি আসুক বা সামাজিকভাবে আসুক বা নিজের পারিবারিকভাবে আসুক, ব্যক্তিগত জীবনে আমরা করি, যেভাবে করি না করি, এগুলো সম্পূর্ণভাবে কি? নাজায়েজ। এখন যদি বলে হুজুর আপনি নাজায়েজ বললে কি আমরা করব, করা বাদ দিব? আপনার ইচ্ছা আপনি করতে পারেন। এই জন্য প্রথমে একটা আয়াত বলছি, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদাররা তোমরা সঠিকভাবে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে না ঢুকলে অসুবিধা আছে। যেমন কালকে আমি বাড়িতে গেলাম, নৌকা এক পা নৌকায় দিয়ে আর এক পা হইতেছে মাছাইলে। এখন যখন নৌকায় দিতে যায়, নৌকা দৌড় দেয় ওইদিকে, কারণ নৌকা এমন ভাবে বাঁধছে রশিটা আটকা রাখা, টান দিয়ে কাছে আসে, পাও দিতে যায় ওইদিকে চলে যায়। এখন বলেন আমি যদি 2 পাও 2 জায়গায় দিই, আমার অবস্থাটা কেমন হবে? হয়তো বা পানির মধ্যে যাবো, না হলে যে কোনো এক সাইডে থাকতে হবে। এখন আমি ইসলামে ঢুকতে আসলাম, এক পাও দিলাম কোথায়? ইসলামে, আর এক পাও দিলাম ইহুদিদের ধর্মে, খ্রিস্টানের ধর্মে, হিন্দু ধর্মে। তাহলে কি আমার কোনো ধর্মে ঢোকা হবে? ঢোকা হইল না। ইসলাম পরিপূর্ণভাবে আমার জীবন ব্যবস্থা নিয়ম কানুন দিয়ে দিছে, তারপরেও কেন আমরা অন্য ধর্মের পথ অবলম্বন করব? কেন করব? এটা হলো শয়তানের ধোঁকা। দ্বিতীয়ত হইতেছে আমাদের সামাজিকভাবে এবং কি আন্তর্জাতিকভাবে এখন গুনাহের ছড়াছড়ি। যদি কেউ সামাজিকভাবে গুনাহ করে, সামাজিকভাবে তাকে বা কোনো দোষ করে, তাকে শাস্তি দেওয়া যায়। যদি কোনো দোষ রাষ্ট্রীয়ভাবে করে, তাহলে তাকে রাষ্ট্রীয়ভাবে কি শাস্তি দিতে হয় না? আর আন্তর্জাতিকভাবে যদি কোনো দোষ করে, শাস্তি করে, তাকে আন্তর্জাতিকভাবে বিচার করা হয়। এখন বর্তমানে পুরা দুনিয়ার মধ্যে গুনাহের ছড়াছড়ি। ইহুদি খ্রিস্টানদের সাথে আমরা তাল মিলিয়ে চলতেছি। চলার কারণে কি হইতেছে জানেন? আল্লাহ তাআলা এখন শাস্তি তো দিবেনই। আন্তর্জাতিকভাবে যেহেতু আমরা গুনার ভিতরে ডুবে গেছি, এজন্য করোনা নামক ভাইরাস দিয়ে আন্তর্জাতিকভাবে আল্লাহ আমাদেরকে শাস্তি দিয়েছেন। আন্তর্জাতিকভাবে আমাদের শাস্তি দিয়েছেন করোনা নামক ভাইরাস দিয়ে। এই করোনা ভাইরাস কিন্তু আসলেই এটা একটা গজব। এটা কি গজব? এটা যেই বলুন যে অমুকে করছে, অমুকে তমুকে করছে, এই কারণে হয়েছে, হাত ধুই নাই, পাও ধুই নাই, বিভিন্ন রকম ঘটনা বলছেন অনেকেই। এই জন্য আমরা হাত ধোয়ার দিবস বানাইছি, তাই না? যে হাত ধুইতে পারবো, হাত ধোয়ার দিবস করছে। হাত ধুয়ে মনে করেন ছাত্রছাত্রীতে উস্তাদের হাত ধোয়াই দিতেছে, ফটো করতেছে সাংবাদিকরা, হাত ধোয়ার দিবসে হাততালি দিতেছে, হাত ধোয়ার দিবস। আসলে হাত ধোয়ার দিবস মানে কি বুঝাইলেন? একদিন খালি হাত ধুবেন নাকি সবসময় দিতে হবে? ওই দিনকে হয়তো বা হাত ধোয়ার দিবস বানাইছে, কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই 1400-1500 বছর আগেই বলে দিয়েছেন, যখন তোমরা ঘুম থেকে উঠবা, যখন তোমরা ঘুম থেকে উঠবা, তখন তোমরা আগে হাত দাও। আগে কি দাও? হাত দাও। এই হাত তোমরা কোনো পাত্রে ঢুকায়ও না, এই হাত তোমরা মুখে নিও না, চোখে দিও না। কারণ কি? এই হাত রাত্রিতে তোমার কোন জায়গায় ডিউটি করছে তুমি জানো না। আমি ঘুমাইছি, আমার হাত কোথায় ডিউটি করছে আমি জানি? মশায় কামড় দিছে, এই মশা হয়তোবা নাপাক জায়গায় বসছিল, হয়তোবা কোনো প্রাণীকে কামড় দিয়ে আবার আমাকে কামড় দিছে, আমি দিলাম এক থাপ্পড়, রক্ত বাইর হইলে আমি জানি না, ওইটা আবার মুখে দিলাম, ভাইরাস আমার মুখেও যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগে হাত দাও। আরও এরকম হইতে পারে যে আমি এমন জায়গায় চুলকাইছি যে জায়গায় নাপাক জায়গা,
পেশাব পায়খানার রাস্তা নাপাক জায়গা, এখানে হাজার হাজার নাপাকের, এমন নাপাকের সরাসরি ব্যাকটেরিয়া থাকে যে বলা হয়েছে পায়খানার রাস্তায় শত শত রোগ থাকে, শত শত কি থাকে, রোগ থাকে। এই রোগের থেকে বাঁচার জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কিন্তু বলে দিয়েছেন যে এই রোগ থেকে বাঁচতে হইলে ঢিলা কুলুপ করতে হবে। সুবহানাল্লাহ বলেন, ঢিলা কুলুপ করতে হবে। এই রোগ থেকে বাঁচতে হইলে যদি ঢিলা কুলুপ আমরা না করি, আমার হাতে কি রোগ আসলো না? মহিলারা বিশেষ করে যদি রান্না বাড়া করে, রোগ কোথায় দিতেছে? খাবারের ভিতরে দিতেছে। এই জন্য ঢিলা কুলুপ করতে হবে মহিলার পুরুষ সকলেরই পায়খানা করে। যাই হোক, হাত ধোয়ার দিবস নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন 5 ওয়াক্ত নামাজে আমাদের হাত ধুইতে হইতেছে। সর্বপ্রথম কি করতে হয়? হাত ধুইতে হয় না? সর্বপ্রথম কি দিতে হয়? হাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন ওযু করার তরিকা। ওযুতে প্রথমে নিয়ত করা, তারপরে ওযুতে বিসমিল্লাহ পড়া, দুনো হাতের কবজি সহ 3 বার ধোয়া। প্রথমে দেখেন দুনো হাতের কবজি সহ কয়বার ধোয়া? 3 বার ধোয়া। মিসওয়াক করা, 3 বার মিসওয়াক করা, 3 বার নাকে পানি দেওয়া। আচ্ছা, মিসওয়াক করা, কুলি করা, নাকে পানি দেওয়া প্রথমে কেন আনলেন? হিকমত কি দেখেন? আপনার পানি কি ভালো কিনা আগে হাতে নিয়ে দেখতে হবে। পানিটা আসলেই নাপাক কিনা এটা বোঝার জন্য আবার মুখে দিতে হবে, স্বাদটা পরিবর্তন হয়ে গেছে কিনা, তারপরে নাকে দিতে হবে। যদি 3টা বিষয় যদি তার মধ্যে গালেব হয়ে যায়, 1 নামের রং যদি পরিবর্তন হয়ে যায়, আপনার হাতে নিয়ে দেখলেন যে আসলে এটা রং তো কালো, আচ্ছা কালো হয়েছে, যদি এটা মুখে নিয়ে দেখি যে এটার স্বাদ ভিন্ন হয়ে গেছে, তোর মুখে নিয়ে দেখলাম তিতা, আবার নাকে নিয়ে দেখলাম গন্ধ, ওই পানি দিয়ে ওযু হবে না। মনে করে আমি হাত পা ধুইয়া সব কিছু ধুইয়া মাথা মাথায় করে পরে কুলি করতে গেলাম, হাই রে এতক্ষণ যাবত কি করলাম? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত তরিকা শিখিয়ে দিয়েছেন, আগে কুলি করা, নাকে পানি দেওয়া, হাতে নিয়ে দেখা, দেখলাম পানির রং পরিবর্তন হয়েছে। এখন যদি যে কোনো একটা হয়, 3টার মধ্যে তাহলে ওযু করা যাবে, রং পরিবর্তন হচ্ছে সমস্যা নাই। তাহলে যদি তার স্বাদটা ঠিক থাকে আর গন্ধ যদি না হয়, তাহলে ওযু হবে। তাহলে কি হবে? ওযু হবে। কিন্তু অনেক সময় দেখি নদীতে যায় পানি গোলা হয়ে গেছে, আর ওই পানি দ্বারা ওযু করা যায়। কেন করা যায়? কারণ সেটার গন্ধও নাই, স্বাদও কি হয় নাই, পরিবর্তন হয় না। নদীর পানি গোলা না, যখন পানি যায় গোলা, তো ওযু করা যায়। এই জন্যই নাকে পানি দেওয়া 3 বার, সমস্ত মুখ 3 বার ধৌত করা, ডান হাতের কুনি সহ 3 বার ধোয়া, বাম হাতের কুনি সহ 3 বার ধোয়া, মাথা মাসে করা, 2 কান মাসে করা, গর্দান মাসে করা, ডান পায়ের টাকনু সহ ধোয়া, বাম পায়ের টাকনু সহ ধোয়া, 2 পায়ের আঙ্গুলি খেলাল করা, 2 হাতেরও আঙ্গুলি খেলাল করা যখন হাত ধুবো, এবং কি ওযু শেষে কালিমা শাহাদাত পড়া। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা হাত ধুইতেছি না, কতবার হাত ধুইতেছি দেখেন। আমি প্রথমে হাত দিলাম, এই হাত দিয়ে আবার কি দিলাম, মুখ দিলাম, এই হাত দিয়ে আবার হাত দিলাম, হাত দিয়ে আবার মাসাই করলাম, হাত দিয়ে পা দিলাম, একবারে কতবার দোয়া হয়েছে হিসাব আছে? হিসাব নাই, কিন্তু অনেকবার দোয়া হয়ে গেছে হাত। এর মধ্যে মিসওয়াকও আছে। কি আছে? মিসওয়াক আছে না? বন্ধ করে দেন, পরে চালায়। এই জন্য আমরা ওযু করব সবাই ঠিক মতো। ওযু করতে পারবো না ইনশাআল্লাহ? যদি কোনো ব্যক্তি ঈমানের হালতে ওযু করে সর্বদাই থাকে আর ওই ওযুর হালতে সে মৃত্যুবরণ করে, সে শহীদের মৃত্যু লাভ করবে। কোনো ব্যক্তি ঘুমাইতে গেছে, ওযু করে ঘুমাইছে, কোনো ব্যক্তি কি করতে গেছে, এখন বন্ধ করে দিলে ভালো হয়, পরে আমরা ছাড়বেন, একটু পরে একটু ঘেবে জানি ছাড়বেন ইনশাআল্লাহ। এই জন্য ওযুর দ্বারা কি লাভ আছে না? বৈজ্ঞানিক ভাবেও লাভ আছে, আবার শরীয়তি ভাবে লাভ আছে। ওযু আমরা আগেই শিখছি। এখন হাত ধোয়ার দিবস দিয়ে আমরা কিন্তু হাত ধুইলে কাজ হবে না। হাত ধুবো কার আদেশ অনুযায়ী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী। এই যে এতদিন মানুষ হাত ধোয় না, ওযু করে না, এই জন্য একটা ভাইরাস এলো, করোনা ভাইরাস। এখন এই করোনা ভাইরাস আসার পরের থেকে মানুষ খুব হাত ধুইতেছে, তাই না? খুব হাত ধোয়াধুয়ি করতেছে। কিন্তু এমন এমন মানুষ আছে যারা সকালবেলা অফিসে যায়, মোজা পরে যায়, গরম আর ঠান্ডা নাই,
মোজা পরে যায়, তারা এই মোজার খোলায় না সারাদিন। এতদিন হাত ধোয় নাই, করোনা এসে হাত ধোয়া শুরু করছে, কিন্তু মোজা এই যে মোজাটা গন্ধ হয়ে গেছে, এমন গন্ধ হয়েছে সারাদিন ঘাইমে। এই যে মোজা পরে সারাদিন সে অফিস করলো, বাড়িতে এসে যে খুললো, তার পায়ে কি ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে না? কি বলে, আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়লে সে অবশ্যই খুলতো, খুলে উজু করতো না? এখন এই যে জেনারেল শিক্ষিত ভাইয়েরা, তাদেরকে তো আমরা বললে শুনবে না। আল্লাহ যদি এরকম করোনা ভাইরাস না আরো অন্য কোনো ভাইরাস দেয়, তখন তারা ঠিকই আবার দিবস পালন করবে, যে পাও ধোয়ার দিবস। পাও ধোয়ার দিবস পালন শুরু হয়ে যাবে কবে জানি, কারণ তারা পাও ধোয় না। সকালবেলা মোজা পরে গেছে, এই বিকালবেলা সন্ধ্যার সময় রাত 10টা 11টা এসে বাড়ি দিয়েছে, তারপরে মোজা খুলছে, এতক্ষণ তো পাটা গন্ধ হয়ে গেছে। গন্ধ হয় নাই? অফিস করে অনেক বাইরে দেখছি, সকালবেলা আসে অনেক সাররে দেখছি। আমি এই নাবানা ফার্নিচারে আমি কিছুদিন জব করছি, সেখানে মসজিদে কিছুদিন, ওখানে আমাদের এক হুজুর নামাজ পড়াইতেন, আমিও পড়াইতাম মাঝে মাঝে। ওই জায়গাতে দেখতাম সকালবেলা যে আসছে 8টার আগে, এই সাররা সারাদিনের ভিতরে এই এসি রুম থেকে বাইরে নেই। টয়লেট পেশাব যা কিছু করছে মোজা তার পায়ে থাকছে। সারাদিন এইভাবে যারা রাখছে, মোজা খুলে না, রাত্রিবেলায় যায় খুলে, বলেন তো দেখি এরকম কোনো রোগ হওয়ার সম্ভাবনা আছে না? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার যে ওযু দিয়েছেন পাও ধোয়া, আমাদের রোগ বালা যদিও হয়, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে রোগ বালা থেকে কিভাবে বাঁচতে হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়বো, ওযু করবো, ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ। যাই হোক, যে কথা বলতেছিলাম, যেহেতু মুসলমানদের জন্য এরকম উদযাপন দিবস নাই, নববর্ষ, বর্ষপূর্তি বা জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী বা আরো যতগুলো বার্ষিকী যদি হয়, এইগুলি বার্ষিকী মুসলমানদের জন্য নয়। কিন্তু হ্যাঁ, যেহেতু আমাদের ঈদুল আজহা আছে, ঈদুল ফিতর আছে, তারপরে জাকাত আছে, ফিতরা আছে না, এইগুলো আমাদের দিতে হবে, আমল করতে হবে। এই আমলের জন্যে আমাদের দিন তারিখ, সারা বছরের 3 তারিখ হিসাব রাখা ফরজে কিফায়া। ফরজে কি? এই যে আমরা এখানে আছি, সবাই কি হিসাব রাখছি? আজকে রজব মাসের 20 তারিখ, সবাই কি হিসাব রাখছি? রাখি নাই। কিফায়া বলা হয় মুসলমানদের মাঝ থেকে কয়েকজন মানুষ যদি হিসাব রাখে, তাহলে ফরজে কিফায়া আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে আমি হিসাব রাখছি, অনেকে হিসাব রাখছেন, যারা যারা হিসাব রাখছেন সবার পক্ষ থেকে আদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর যদি আমরা হিসাব না রাখি, সবাই গুনাহগার হবেন। সুতরাং যারা হিসাব রাখতেছেন বা আমরা যারা রাখতেছি, আমাদের কারণে যারা রাখে না তারা গুনাহ থেকে বাঁচতেছে, তারা রাখতেছেন, তাদেরকে কি আমাদের একটু ধন্যবাদ দেওয়া উচিত না? তাদের কারণে যে আমরা গুনাহ থেকে বেঁচে যেতেছি না। একটা মানুষ মারা গেছে, তারা জানাজা কেউ পড়ছে, কেউ পড়ে নিছে, কয়েকজন মানুষ পড়ে নিছে, আমরা কেউ পড়লাম না, আমাদের রাস্তায় কেউ কেউ পড়ে নিছে। কিন্তু আমরা যে গুনাহগার হইতাম না পড়ার কারণে, যারা পড়লো তাদের কারণে আমরা গুনাহ থেকে পাইসা গেলাম, তাহলে তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত না? ধন্যবাদ দেওয়া উচিত, যে আল্লাহ তাআলা তাদের জাযায়ে খায়ের দান করুক, জাযাকাল্লাহ। তাদের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ তাআলা তাকে জাযা দিক, উত্তম জাযা দিক। তো এখন যদি কেউই যদি না রাখে, তাহলে প্রত্যেকে কি হবে? গুনাহগার হবে। এই এলাকার একটা মানুষ মারা গেছে, জানাজা কেউ দিল না, গোসল কেউ করাইলো না, গোর কেউ খনন করলো না, তাকে যেভাবে সমাহিত করার প্রয়োজন ছিল, তাকে দাফন করার দরকার ছিল ইসলামী নিয়ম অনুযায়ী, করলো না, তাহলে গুনাহগার কি হবে? প্রত্যেকেই হইতে হবে। গুনাহগার কি হবে? সবাইকে হতে হবে গুনাহগার। আর যদি আমরা কয়েকজনে নেই, গুনাহগার থেকে বেঁচে গেলাম, এটার বলে ফরজে কিফায়া। তাহলে 3 তারিখ হিসাব রাখা ফরজে কিফায়া, আমরা অনেকেই রাখি না। অনেকে কি রাখি না? ইনশাল্লাহ আমরা যদি কেউ কেউ না রাখি, এখন চিন্তা করে কেউ না কেউ রাখবে না, এই কথা চিন্তা করে আমরা কেউই রাখলাম না, তাহলে সবাই গুনাহগার হবো। চেষ্টা করবো আমরা হিসাব রাখার। আল্লাহ রাসূল বলছেন, আহসুল হিলাল শাবান, তোমরা শাবানের চাঁদকে হিসাব করো, গণনা করো। এই জন্য গণনা করতে বলছেন, কেননা শাবান চলে যাইবে, রমজান আসবে, মনের ভিতরে আকাঙ্ক্ষা আসবে যে কখন আসবে, কখন আসবে, আর দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ রজব শাবান আমাদেরকে বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছায় দাও। এরকম দোয়া করতে থাকবো আমরা, করি তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান,
সবাই আমরা বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি পড়বো। এই দোয়া পড়ার দ্বারা আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানি জজবা দান করবেন এবং কি রমজানে রোজা রাখার তৌফিক দান করবেন। যদি রমজানে কেউ রোজা রাখতে না পারে, আগেই মারা যায়, কিন্তু এই দোয়াটা পড়তেছি, মনের ভিতর নিয়ত আছে রমজান আসলে দোয়া পড়বো, রমজান আসলে আমরা নামাজ পড়বো, রমজান আসলে আমরা রোজা রাখবো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রমজানের ফজিলত দান করবেন। এখন আমরা মনে করেন দোয়া পড়ি না, রমজান আসতে স্যার যাওয়া কাম করতে পারব না, না রোজা রাখতে পারো না, এত কামের ভিতরে কি রোজা রাখা যায়, এরকম মন মানসিকতা নিলে তাকে কি আর রোজা রাখার তৌফিক দিবে আল্লাহ? আল্লাহর কাছে তৌফিক চাইতে হবে। আল্লাহ আমাকে তৌফিক দিও, যতই কষ্ট হোক তৌফিক দিও আল্লাহ, তুমি এই দিন আমার মৃত্যু দিও, রোজা রাখতে রাখতে যেন মারা যায়। কারণ রোজার মাসে যে ব্যক্তি মারা যায় বিনা হিসাবে সে জান্নাতে যায়। এখন নিয়ত করতে হবে রোজা রাখতে রাখতে যেন মরি। আমার দাদি আলহামদুলিল্লাহ এখনো জীবিত আছে, ইনি এমনিতেই বুড়া মানুষ, একটু পর পর পানি খায়, রোজার মাসে শুকায়া যায়। দাদি আপনি তো রোজা সারা জীবনই রাখছেন। উনি আমার বলে যে 7 বছর বয়স থেকে আমি রোজা রাখি। আমার দাদি বলে 7 বছর বয়স থেকে রোজা রাখেন। আমি বলি কত রোজা রাখছুন, এখন তো রোজা রাখলে কি হবে, দরকার নাই, এখন তো মাজুর বয়স হয়ে গেছে, 70-80 বছর হয়ে গেছে, রোজা রাখার দরকার কি? রোজা রাখে তো আপনার কষ্ট হইতেছে, মারা যাইবেন। সে বলে কি রোজা রাখা মরতেই চাই আমি, সুবহানাল্লাহ, রোজা রাখা আমি মরতে চাই, যেন আল্লাহ তাআলা আমাকে রোজার হালতে নিয়ে দেন। তা আমরা কেউ আছে পেটুক বুঝেন, এরা কি করে রোজার মাস আসলে খাওয়ার দান্দা খুঁজে, ইফতারি করবে কিভাবে, কুরবানি দেওয়া আছে, রোজা রাখে না, নেমো খারাম হে, রোজা রাখে না, খালি খাই করে। বিভিন্ন দেখা যায় মসজিদের ভিতরে রোজাদারের সংখ্যা যদি 20 জন থাকে, যারা রোজা রাখে না সংখ্যা বেশি। এর মানে এই নয় যে আপনাদের আসা নিষেধ, সবাই আসবেন, রোজা রাখেন না কেন? রোজা না রাখার ব্যাপারে আমি কিন্তু আমার ল্যাপটপে আমি এগুলি লেখা রাখছি, আপনাদের আমি আলোচনা করবো, এই জন্য আমি লেখা রাখছি। একজন রোজাদার ব্যক্তির জন্য কি কি করণীয় আর কি কি বর্জনীয়, না রাখলে কি হবে, আমি গত বছরও বলছি, এর আগেও বলছি, কিন্তু এখন আমি চিন্তা করতেছি দলিল সহকারে লেখে আপনাদের বলবো। যদি না মানেন আপনাদের নিজের পায়ে নিজেই কোরাল মারলেন। রমজান মাসে যদি আপনি রোজা না রাখেন, মৃত্যুর পরে বুঝতে পারবেন যে হাই রোজা রাখি নাই, কি শাস্তি বলা হয়েছে। রোজা না রেখে যদি কেউ খায় তাকে আবার কুকুরের জিহ্বা বলা হয়েছে। কুকুরের কি? আপনি মনে করেন রোজা রাখতে পারেন নাই, তারপরেও আপনার দিনে খাওয়া যাবে না, রমজান মাসের দিনে কি করা যাবে না, খাওয়া যাবে না। যদি এরকম হয় আপনি না খেয়ে মারা যাইবেন। কাজের জন্য অনেকে কি করে, ফজরের সময় না খেয়ে যায়, না খেয়ে রাত্রে কিন্তু খাইছে কটার সময়, 8টার সময় খাইছে, তারপরে কি করে বাড়িতে এসে 10টার সময় খায়, 8টার 10টা, তাহলে তো রোজা একটা হয়ে গেল, রোজা একটা হয়ে গেছে না? কিন্তু এই লোকটা রোজার মাসে আসলে রাত্রে শেষ রাতে খায়া বিকালে খাবে, সন্ধ্যার সময় খাবে, সহ্য হয় না। কিন্তু ইনি কিন্তু কামের জন্য, দুনিয়ার কাজের জন্য না খায়া থাকলো 10 ঘন্টা, কিন্তু রোজা রাখা থাকতে হবে 12 ঘন্টা, 13 ঘন্টা বা 15 ঘন্টা, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি, এই জন্য রাখে না। সারা রাত তো না খেয়ে রয়েছি, তো আমি তো রাত্রে ওইটা খানা খাই, আবার সকালে একটু ঘুমাই, সমস্যা কি? রাখতে একটু ঘুমাই, কি বলেন? আমরা রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ? সবাই নিয়ত করতে পারি না? অনেকে মুখ খোলে না, এর মন খারাপ হয়ে গেছে, রোজা রাখবো না ইনশাল্লাহ। এবং কি রোজা রাখার জন্য ছোট্ট ছোট্ট বাচ্চা যারা 5 বছর 7 বছর হয়েছে তাদেরকে অভ্যেস করানোর কথা বলা হয়েছে। নামাজ পড়তে পারি কি না পারুক, তাকে নামাজ পড়ানো অভ্যেস করতে হবে। 10 বছর পর্যন্ত রোজা রাখা এবং কি তাকে দান খয়রাত করা শেখানোর কথা বলা হয়েছে। যে তোমার 10 টাকা দিলাম, 5 টাকা খায়, 5 টাকা মসজিদে দিও, দান সৎকার তাকে শেখানোর কথা বলা হয়েছে। এবং মা বাপ যদি এটা না করে সে শিখবে না। এই জন্য যারা দাদা আছে, যারা পিতা আছে, তাদের পোলা বান্ধে কি করবে, নিয়ে আসবে, 10 টাকা হাতে দিবে আর বলবে 5 টাকা তুমি খাইবা আর 5 টাকা মসজিদে দান বাক্স দিবা। এই যে তারা অভ্যাস হইতেছে, এই মৃত্যুর আগ পর্যন্ত তার মনের ভিতরে ধরে থাকবে আমার বাবা আমরা শিখাইছে মসজিদে 5 টাকা দিতে হয়। যদি এটা না শিখায়, এই ছেলেটা হাজার হাজার টাকা অবৈধ পথে খরচ করবে, কিন্তু দিনের পথে 1 টাকা খরচ করবে না। তা আমি আপনি শিখাইতে পারবো না ইনশাল্লাহ। কৃপণতা এটা সবচেয়ে বড় জঘন্যতম গুনাহ, কৃপণতা। এই কিপটা যারা, এরা দেখবেন এই কিপটাদের এমন অবস্থা হয়, নিজেও ভালোভাবে চলতে পারে না, অবস্থা ভালো না, দেখে ফকিরের মতো মনে হয়, কিন্তু টাকা পয়সার অভাব নাই, কৃপণ। এদের কৃপণতা সবচেয়ে জঘন্যতম গুনাহ।
জঘন্য তো খারাপ। কৃপণতা একটা অশান্তির রাস্তা। কৃপণতা করলে সংসারে শান্তি আসে না, সমাজে শান্তি আসে না, তার কারণে অনেক মানুষ কষ্ট পায়। কৃপণতা কেন কষ্ট পায় না? আপনার সন্তান বলতেছে, আব্বা আমার এটা দরকার, একটা সিলেট দরকার, এক প্যাকেট চক দরকার, একটা আমার আমপারা কিনতে হবে, কোরআন শরীফ কিনতে বলতেছে, আমি পারবো না, কৃপণ। কিন্তু এই ছেলেকে, এই সন্তানকে সে কিন্তু খাওয়াইতেছে, প্রতিদিন 100 টাকা 200 টাকা খরচ হইতেছে না? উনি মানুষ করতেছে সন্তানকে। খাওয়ায় মানুষ করা যায় না। খাওয়ায় কি মানুষ করা যায়? আপনার সন্তানকে একবেলা না খাওয়ান, যদি তাকে দিন শিক্ষা দিতে পারে মানুষ হবে। আপনি একবেলা তাকে মনে করেন খাওয়াই পারেন নাই, একবেলা ঘাস খাওয়াইছেন আর একবেলা ভাত খাওয়াইছেন, কিন্তু এই লোকটা মানুষ হবে না। যদি মানুষ করতে চান তাহলে তাকে একবেলা না খাওয়ান, কিন্তু তাকে দিন শিক্ষা দেন। পারবো না ইনশাল্লাহ দিন শিখাইতে? দিন শিখালে মানুষ হয়। একবেলা না খাওয়াই পারলেন সমস্যা নাই। অনেক মা বাবারে দেখা যায় সন্তানের জন্য লাখো টাকা কামাই করে, সন্তানের জন্য বাড়ি গাড়ি করে, সন্তানের জন্য অনেক কিছু করতেছে, সন্তানকে মোটা তাজা বানাইছে, বানাইয়া বড় বানাইছে, কিন্তু দিন শিখা দেয় নাই। দিন না শিখাইয়া তাকে কি বানাইলো জানেন? আপনার বাড়ি 2টা ছাগল আছে, একটা ছাগলকে খুব আদর করেন, খাওয়ান, পরান, গোসল করান, কিন্তু এটারে 2 দিন পরে জবাই করবেন। আর একটারে আপনি কি খাওয়ান না বেশি, কিন্তু ওরা কি জবাই করবেন না। তাহলে আপনি ভালোবাসা কারে দেখাইলেন? যারা খাওয়াইলেন তারে। আপনি যে সন্তান আছে, এই সন্তানকে ভালোবাসা খুব খাওয়াইতেছেন, জাহান্নামে দিতেছেন, তাহলে এটা কি ভালোবাসা হইলো? এটা ভালোবাসা হইলো না। জাহান্নামে আপনি থেকে যদি বাঁচাইতে চান, আপনার সন্তানের কম খাওয়ান, সমস্যা নেই, একবেলা কম খাওয়ান। সন্তানদের প্রতিদিনই মনে করেন খুব খাওয়াইতেছেন, কিন্তু তাদের দিন শিক্ষা দিলেন না। খোদার কসম করে বললাম, এটা খাওয়াইয়া তারে মোটা তাজা বানাইলেন জাহান্নামে দেওয়ার জন্যে। মোটা তাজা বানাইলেন কি জন্যে? একবেলা খাওয়ান। অনেকেই বলে আমার ছেলেটা না খেতে খেতে অসুস্থ হয়ে গেছে, না আসতে কাবু হয়ে গেছে, খুব খাওয়ায়, এবং কি সন্তানের জন্য হাজারো টাকা অবৈধ পথে খরচ কামাই করে তারা খাওয়ায়। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাদের সন্তানেরদেরকে দিন শিক্ষা দেওয়ার তৌফিক দান করুক। আমি একটা হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম তাআল্লামুল ফারাইদ ওয়াল কুরআনা ওয়া আল্লিমুন নাস ফা ইন্নাহু মাকবুত। এই 2টা হাদিসের কথা আমি বলেছিলাম। এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে প্রত্যেক ব্যক্তিকেই, প্রত্যেক মুসলমানকেই ইলমে দ্বীন অর্থাৎ দ্বীনের জরুরিয়াতে দ্বীন শিক্ষা করা ফরজ। জরুরিয়াতে দ্বীন কি? শিক্ষা করা ফরজ। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া সবার ফরজ না, ফরজে কেফায়া, মানে কয়েকজন শিখলেই হবে। এই সমাজ থেকে আপনি 10 জন 20 জন 15 জন পারেন শিখেন, কিন্তু সবার উচ্চ শিক্ষায় শিক্ষিত হইতে হবে, কোরআনের সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে। এটা কি ফরজ করেছেন আল্লাহ? ফরজ করেন নাই। কিন্তু সবাইকেই 5 ওয়াক্ত নামাজের জন্য 10টা সূরা দরকার, 5টা সূরা দরকার, আদিয়া সালাত, ওযু, গোসল, তায়াম্মুম, নামাজের যে রকম ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা বিষয়গুলি আছে, এগুলো শিক্ষা করা প্রত্যেকের উপর ফরজ। প্রত্যেকের উপর কি? যেরকম পানির জন্য, মাছের জন্য পানি জরুরি, ঠিক তদ্রুপ একজন মুসলমানের জন্য জরুরিয়াতের দিন ওইরকম, তার সাথে 1000 গুণ বেশি জরুরি। কিন্তু আমরা কিন্তু ওটা শিখতেছি না। আমরা জোর করে অনেক ছাত্র ভাইদেরকে ভর্তি করছি, তারা শিখতেছে। এখন অনেকে অলসতা করতেছে, কারণ হয়তো চিন্তা করতে এত কষ্ট, 1টা ঘন্টা তারা কষ্ট করতে পারতেছে না। অনেকে পিছপা হয়ে গেছেন, যাদের সন্তান ভর্তি হয়েছে, আপনারা জানেন যে আপনার সন্তান ভর্তি হয়েছে, আপনি তাকে পাঠিয়ে দিবেন। আপনার ভাই ভর্তি হয়েছে, আপনি তাকে পাঠিয়ে দিবেন, আপনি আসবেন ইনশাল্লাহ। আর রমজান আসতেছে, রমজানের আগে ইনশাল্লাহ আমরা 2 গ্রুপ আমি নিয়ত করছি, যে 2 গ্রুপ আমি পড়াবো। এক গ্রুপ হইতেছে বয়স্ক আর এক গ্রুপ যুবক ভাইয়েরা। 1 মাসে তাদেরকে আমরা লেখাপড়া পড়াবো, আর যারা বয়স্ক থাকবেন তাদেরকে শুধু মুখে পড়াবো। আমি লিখবো, আপনাদেরকে পড়াবো, কিন্তু আপনাদেরকে লেখাবো না, কারণ আপনারা বয়স হয়ে গেছেন, লিখতে গেলে আপনাদের সময় লাগবে। হ্যাঁ, আপনারাও চেষ্টা করলে পারবেন, কিন্তু সময় বেশি না, 1 মাস। এই জন্য আমরা কিনেছি শুধুমাত্র বয়স্ক যারা আছেন তাদের জন্য। আমি কি করবো ইনশাল্লাহ, আল্লাহ যারা বাঁচায় রাখে। এখন এখানে সবাই আমরা শরীক হব। তারপরে চিরুনি অভিযান আছে না, আমি নামাবো ইনশাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে দেখবো, কে কোরআন পড়তে জানে না তাকে আমি কোরআন শিক্ষা দিব, আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে। তারপরে প্রত্যেক ঘরে ঘরে দেখবো কার সন্তান কোরআন জানে না, কারণ এরা মুসলমানের সন্তান, কোরআন শিখতে হবে। মুসলমানের সন্তান মাসলা মাসাইল জানতে হবে, হালাল হারাম বুঝতে হবে। কিন্তু শুধুমাত্র মাদ্রাসায় আমি পড়াইলাম, এলাকায় কারো শিক্ষা দিলাম না, আল্লাহর ওই কাঠ করায় তারা আমি জবাব দিতে পারবো না। পারবো? আমি পারবো না। আল্লাহ রাসূল কি শুধুমাত্র মাদ্রাসায় পড়াইছেন? মসজিদে শিক্ষা দেন নাই? নমুনায়ে সুফা নামে আমি যে আপনাদেরকে আমি নামকরণ করে যে আমি মক্তবের যে নাম দিছি, আত্তাকওয়া নমুনায়ে সুফা নুরানি বা বয়স্কদের দিন শিক্ষা কেন্দ্র,
এটা আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নমুনায়ে সুফফা, সুবহানাল্লাহ বলেন। ওই নমুনায়ে সুফফা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ওই নমুনায়ে সুফফা উলামায়ে কেরামগণ চালাবে। কিন্তু এখন বর্তমানের উলামায়ে কেরামগণ বিভিন্ন নাম দিয়ে দিয়ে মাদ্রাসা চালায়, কিন্তু আসলে অনেকের পেট পূজারি, শুধুমাত্র পেটের ধান্দা করে, কিন্তু পাবলিকের চিন্তা করে না। উম্মতের দরদে হইয়া জাহান্নাম থেকে বাঁচানোর ফিকির কয়জনে করে? তো আলহামদুলিল্লাহ আমার শায়েখ আবু জাফর ইব্রাহিম আমাদেরকে পায়ে ধরে বলছে, বাবা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাও, শুধু দান্দা কইরো না, শুধু দান্দা কইরো না। এই দান্দার থেকে বাঁচার জন্য আমরা চাই যে প্রতিটা এলাকায়, প্রতিটা মসজিদে মসজিদে একটা করে মাদ্রাসা, সুবহানাল্লাহ। প্রতিটা এলাকায় মসজিদে মসজিদে যেন নমুনায়ে সুফফার সেই প্রোগ্রামটা চালু হয়ে যায়। আমরা সবাই মুসলমান, আমাদেরকে ফরজ যতটুকু আল্লাহ করেছেন আমাদের উপরে, আমাদের যা অবধারিত তা আমরা শিখবো, আমরা আমল করবো, পারবো না ইনশাল্লাহ? আমাদের সন্তান যারা আছে 8 বছর 10 বছর 5 বছর তাদের প্রত্যেকে পাঠিয়ে দেবো। জায়গা হবে না, দুতলা হবে ইনশাল্লাহ। কি বলেন, হবে না দোতলা? দোতলা হবে ইনশাল্লাহ। এই জন্য আমরা সবাই চেষ্টা করি, নিজের বাড়ির জন্য যদি আপনি একটা ইট কিনতে পারেন, আপনি মসজিদের জন্য কি একটা ইটের 10 ভাগের 1 ভাগও কি দান করতে পারবেন না? বাড়ির জন্য বিল্ডিং করতে পারেন, কেন মসজিদের জন্য আপনি কি 10 টাকা দান করতে পারবেন না? 10-এর লাঠি 1-এর বোঝা। বাড়ি আপনি পাকা ঘর করতেছেন, মসজিদে কি 100 টাকা 200 টাকা দান করলে কি গুনাহ হবে? বাড়ির জন্য, নিজের ঘরের জন্য 1000 টাকা আপনি মাসে খরচ করেন, তো আপনি নেমক হারাম যদি মসজিদ মাদ্রাসার জন্য আপনি খরচ না করেন। কারণ কি, সাহাবায়ে কেরামদের জীবন আদর্শ যদি আমরা পড়ি, দেখতে পারবো সাহাবায়ে কেরামগণ জীবনে যা কিছু কামাই করছেন সব দিনের জন্য খরচ করছেন, সব দিনের জন্য, দুনিয়ার জন্য 1 টাকা খরচ করেন না। শুধু খাইছেন যে বলছেন আমি খাইতেছি গায়ে শক্তি হবে, এবং কি রোজা রেখা হইলেও আমি যুদ্ধ করব, সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের যুদ্ধ কি? যুদ্ধ হইতেছে দিনের উপর অটল থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখাইছেন একজন আলেমের ভূমিকা কয়টা? একজন আলেমের 4টা ভূমিকা প্লাস আরো 4টা 8টা ভূমিকা, একজন সাধারণ পাবলিকের জন্য 4টা ভূমিকা। এই ভূমিকা যদি আমাদের আলেম ওলামা জনসাধারণের যদি না থাকে, পুরো সমাজ ধ্বংস হয়ে যাবে। সমাজ কি হবে? একজন আলেমের যে ভূমিকা ওটা যদি না থাকে, যদি কোনো আলেম, মনে করেন 10 জন আলেমের মধ্যে 2 জনও যদি দায়িত্ব পালন করেন, সমস্ত আলেমের থেকে ওই ফরজে কিফায়া আদায় হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ এখন অনেক আলেম ওলামা সে দায়িত্ব পালন করতেছেন, যে ভূমিকা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, অনেক আলেমরা করতেছেন। এই জন্য যারা আলেম আছেন তারা বাইসে যেতেছে। এই জন্য যে আলেমরা করতেছে না, দায়িত্ব পালন করতেছে না, তারা ওই আলেম ওলামাদেরকে কি করবে? ধন্যবাদ দিবে। কি দিবে বলেন? শত্রুতা করার তো কোনো অবকাশই নাই। চিন্তা করে উনি তো অনেক কিছু করতে কিছু করে পারতেছে না, ওরে এই এলাকায় থাকতে দিব না, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, ভালো কাজ করলে তাকে তো আরো উৎসাহ করা দরকার। ভালো কাজ করলে উৎসাহ করা দরকার না? আরো বলা দরকার, যেটা করতেছেন আলহামদুলিল্লাহ ভালো, আমরাও করবো ইনশাল্লাহ, যেভাবে করলে ভালো হয়, বা আমি আপনাকে পরামর্শ দিই এইভাবে করলে ভালো হয়। আপনি শুধু সহযোগিতা করবেন কইরা তা না, পরামর্শের মাধ্যমে দিতে পারেন, বা কিছু সহযোগিতার দ্বারা। আলহামদুলিল্লাহ আজকে যে আমাদের ছাত্ররা যে কোরআন শরীফ শিখতেছে, এই শিক্ষার জন্য অনেকেই শরীক হওয়ার জন্য আজকে আমার কাছে 1500 টাকা দিছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে 1500 টাকা দিয়েছেন। এখানে যে আমাদের সুরুন ভাই বলতেছেন যে আমি 500 টাকা দিলাম, তাদের জন্য আপনি কোরআন শরীফ কিনবেন, যারা কোরআন শরীফ নেবে। আলহামদুলিল্লাহ অনেকেই কোরআন শরীফ পড়ার উপযুক্ত হয়ে গেছে। বিশ্বাস যদি না করেন, আমি যদি ওনাদেরকে এখানে দাঁড়া করে লেখায় দিই, আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমি বলবো তারা লিখবে, সূরা কারাত লিখতে পারবে, তারা সূরা কারাত লিখতে পারবে, বলা না খালি লিখতে পারবে। তাহলে যারা লিখতে পারে, পড়তে পারে, আপনি কোরআন শরীফ লিখে দিবে। এরাই যতদিন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যতদিন রাখবে, ইসলাম টিকে থাকবে, সুবহানাল্লাহ। ইসলাম ধ্বংস করতে কেউ পারবে না। পুরা কোরআন যদি, হাদিস যদি পুরাইয়া দেয় কোনো কাফের মুশরিকরা, এই মানুষগুলি যদি জীবিত থাকে, তার উত্তরসূরিতে জীবিত থাকে, ইসলাম জীবিত থাকবে, থাকবে না ইনশাল্লাহ। এই জন্য আমরা ইনশাল্লাহ লেখাপড়া করি, আমরা দুনিয়ার অনেক শিক্ষায় শিক্ষিত হই, ইসলামের শিক্ষা কি আমাদের দরকার নাই? দরকার আছে না বলেন? আপনারা কি এই সিরাজনগর গিয়েছিলেন? অনেকেই গেছিলেন। সেখানে যে ইলমে দ্বীন শিক্ষার যে ফজিলত বর্ণনা করেছেন, তার মধ্যে হইতেছে যে দুনিয়ার সব শিক্ষার মধ্যে ধোঁকা আছে। সব শিক্ষা কি আছে? আপনি দুনিয়ার শিক্ষা করেন, আর যে শিক্ষা করেন, সব শিক্ষার জন্য 5 ইন্দ্রিয় প্রয়োজন। যেমন নাক দরকার, মুখ দরকার, জিহ্বা দরকার, নসিকা, নাকে বলছে নসিকা, হাত, ত্বক, তারপরে জেহেন, চোখ। এই যে যেগুলি দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করি, এই শিক্ষা গ্রহণ করার পরেও দেখা যায় এগুলো আমাকে ধোঁকা দেয়। ধোঁকা দেয় না? কেমন ধোঁকা দেয়? এদের হাজরা আলাইহিস সালামের কথাও বলছেন যে উনি বারবার দৌড়াদৌড়ি করছেন চোখের ধোঁকায়।
যে পানি দেখা যায় তোরা যায় মরিচিকা, ধোঁকা না বলেন? ধোঁকা না? চোখের শিক্ষা ধোঁকা, কানের শোনাও ধোঁকা, মাথা বিবেকেও ধোঁকা। ধোঁকা আছে না? নাস্তিকরা বিবেকের ধোঁকা খায়, কিন্তু কোরআন হাদিসের মধ্যে কোনো রকমের ধোঁকা নাই। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কোনো ধোঁকা আছে? আপনি সব শিক্ষা গ্রহণ করলেন, কোরআন শিক্ষা করলেন না, হাদিস শিখলেন না, ইসলাম বুঝলেন না, খোদার কসম বললাম আপনি ধোঁকার মধ্যে আছেন। আর এই ধোঁকা দিয়ে আপনি জাহান্নামী। এই ধোঁকা দিয়ে কি আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন যদি করতে পারি, আমরা যদি করি, তাহলে আমরা ধোঁকার মধ্যে নাই। মাতাউল গুরুর, পুরা দুনিয়াটাই হইতেছে কি ধোঁকার জায়গা। পুরা দুনিয়াটা কি? আমার হায়াতুদ দুনিয়া, দুনিয়ার হায়াতটা কিছুই না, ইল্লা মাতাউল গুরুর। কিন্তু দুনিয়ার সব কিছুই ধোঁকা, দুনিয়ার সব কিছুই কি ধোঁকা। এজন্য আমরা ইনশাআল্লাহ সবাই ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হই এবং ইসলাম সম্পর্কে যে কয়টা বিষয় আমরা শুনলাম ইনশাআল্লাহ আমল করব, এবং যা কিছু বাকি আছে আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব, এবং যে সব ফজিলতপূর্ণ দিবসগুলি আছে আমরা পালন করব। কিন্তু যে বেদাত, কুসংস্কার আছে, সামাজিক প্রথা আছে, এসব থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমি মুসাফির।